আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি তখন যদি সমন্বয়ে বলা থাকে বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত ৫,০০০ টাকার পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, উক্ত পণ্যের ক্রয় মূল্য ছিল ৪,০০০ টাকা। এখানে কিন্তু একটা সমন্বয় দেওয়া আছে দুইটা টাকা, তো দুইটা টাকা দুই ধরনের সমাধান হবে। প্রথমে ৫,০০০ টাকা বিক্রয় ফেরত মনে করে হিসাবভুক্ত হবে। কারণটা কি? কারণ বিক্রয় অথবা ফেরত শর্তে যদি পণ্য বিক্রি করা হয় বা কাউকে পাঠানো হয়, সে যদি পণ্য বিক্রি করেছে কি করেনি সেটা যদি নিশ্চিত না হয় তাহলে বুঝতে হবে যে এটি ফেরত। তার মানে বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্যটা বিক্রয় ফেরত মনে করে এখন আমরা হিসাবভুক্ত করব। আর বিক্রয় ফেরত সাধারণত ক্রয় থেকে বিয়োগ করি, বিক্রয় থেকে বিয়োগ করব বিক্রয় ফেরত, এবং প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করব এই ৫,০০০ টাকা। আচ্ছা, আমি ছক এঁকে দেখাচ্ছি। এই যে আমি ছোটো ছোটো করে বিশদের বিবরণী ছক এখানে অঙ্কন করলাম, এখানে আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করলাম। প্রথমে বিক্রয় লিখব, বিশদের বিবরণীতে প্রথমেই মোট মুনাফা নির্ণয় করার সময় লিখি এই ৯৪,০০০ টাকা লিখব। এখান থেকে বাদ বিক্রয় ফেরত এই ৫,০০০ টাকা বিয়োগ করে ৮৯,০০০ টাকা হবে। এই ৫,০০০ টাকা বিক্রয় থেকে বিয়োগ করলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ক্রয় মূল্য ছিল ৪,০০০, এটা কি করব? এটা সমাপনীর সাথে যোগ হবে। এটার হিসাবে পরে আসতেছি, আগে ওইটার সমাধান করি। আমরা জানি সমন্বয় দুই জায়গায় বসে, তাহলে এই ৫,০০০ টাকা একবার বিক্রয় থেকে বিয়োগ করলাম যেহেতু বিক্রয় ফেরত। আরেকবার এই আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের পাশে এই প্রাপ্য হিসাবটা লিখব, রেওয়া মিলে যেটি দেওয়া আছে, এই যে রেওয়া মিলে যেটি দেওয়া আছে প্রাপ্য হিসাব লিখব। ওখান থেকে বাদ ফেরত বলে এই ৫,০০০ টাকা বিয়োগ করব। তাহলে সমাধানটা কি হলো? এই ৫,০০০ টাকা একবার বিক্রয় থেকে বিয়োগ করলাম, একবার দেনদার বা প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করলাম। তাহলে এই ৫,০০০ টাকার সমাধান হলো। এবার আসি ৪,০০০ টাকা। এই ৫,০০০ টাকার বিক্রয় মূল্য ছিল, যার ক্রয় মূল্য ৪,০০০, মানে আসল মূল্য ৪,০০০, আর লাভ যোগ করে বিক্রয় মূল্য ৫,০০০ ছিল। তো বিক্রয় মূল্যটা বিক্রয় থেকে বিয়োগ আর প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করেছি। আর ৪,০০০ টাকা ক্রয় মূল্য, এটি দ্বারা সমাপনী মজুত পণ্য বৃদ্ধি পাবে, সেজন্য এটা সমাপনী মজুত পণ্যের সাথে যোগ হবে। এই যে ক্রয় মূল্য যে ৪,০০০, এটা সমাপনী মজুদ পণ্যের সাথে যোগ হবে। আমি এখানে লিখে দেখাইলাম, এখানে জায়গা নাই সেজন্য বলে দিলাম। সমাপনী মজুদ পণ্য দুই জায়গায় বসে, একবার বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় লিখি, আরেকবার চলতি সম্পদ পাশে লিখি। দুই জায়গাতেই সমাপনী মজুদ পণ্যের সাথে এই ক্রয় মূল্য ৪,০০০ যোগ করব, বাদ ফেরতকৃত পণ্য বলে বা ফেরতকৃত পণ্যের মজুদ বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।